উলা। নবীজি বলেন সমস্ত মানুষগুলা আগের নবীদের থেকে একটা সুন্নত পেয়েছে। সব নবীরা তার উম্মতকে বলছে ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো। ফেসবুক চালায়, ইউটিউবে সিনেমা দেখে, আধা ঘন্টা দেখে, শয়তানকে আরো দেখ, আরো দেখে, আরো দেখে। ভাইও আপনার লজ্জা কম, এই জন্য আপনি দেখতেছেন বারবার। মনে রাখবেন, লজ্জা না থাকলে মানুষ যা মন চায় তা করে। লজ্জা যেই সমস্ত নায়ক নায়িকাদের নাই, ওই নায়ক নায়িকারা হাঁটুর উপরে প্যান্ট পরে, যদিও এক একটার বয়স 30-32, বুঝতে হবে ওই নায়ক নায়িকা যারা হাঁটুর উপরে প্যান্ট পরে এরা সারা পৃথিবীর বেহায়া নির্লজ্জারা, কোনো সন্দেহ নাই। কিভাবে পরে? বালেগা হওয়ার পর, ঢাকা শহর কিছু ছেলেরা বালেগা হওয়ার পরে এতটুকু প্যান্ট পরে, এদিকে আসেনি, এইটুকু প্যান্ট পরে কিভাবে পরে? লজ্জাশীলতার অভাব। চারটা কথা মনে রাখবেন। বলেন কয়টা? এটা আমি বলবো, বলার পরে জিজ্ঞাসা করবো, আপনারা বলতে হবে। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আরবাউম মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নত চারটা। বলেন কয়টা? এক নাম্বার আল হায়া, লজ্জা। এক নাম্বার 2 নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 2 নাম্বার। 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। কি করা? 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। এবার বলেন তো, সুগন্ধি সামনের এই বাস পর্যন্ত করেন না, পিছনের তো কর। এই তো তাহলে আমরা একটা জিনিস শিখলাম। এবার সবাই একটু জোরে বলেন তো, 1 নাম্বার। এতে কি লাভ হয় জানেন? এই যে আপনারা ছাত্র হয়ে গেলেন, আর আমি শিক্ষকের মতো পড়ায়া দিলাম। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 3641 নাম্বার হাদিসের মধ্যে বলছেন যে যারা দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য কোথাও যায়, আপনারা এখন মাহফিলে দ্বীনি শিক্ষা অর্জনের জন্য যদি যান, যেই পরিমাণ রাস্তা হেঁটে হেঁটে যাবেন, সাখখালাল্লাহু লাহু বিহি তরিকা ইলাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ রাস্তা দুনিয়াতে যেই পরিমাণ হাঁটলেন, এই পরিমাণ আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য অতটুকু রাস্তা কমায়া আপনাকে সহজ করে জান্নাতে পৌঁছায় দেবে। এটা একটা অনুবাদ। আরেকটা অনুবাদ, সালাকাল্লাহু বিহি তরিকা, আপনি মাহফিলের রাস্তা ধরছেন এই নিয়তে যে আমি আজকে কোরআন হাদিসের কিছু শিখবো। আর আলহামদুলিল্লাহ এখন তো আমাদের বাংলাদেশে সমস্ত ওয়াজ মাহফিলের এটাই নিয়ত হবে আমাদের, আমরা কোরআন হাদিস শিখতে যাব। কি শিখতে যাব? এই ধারা আমাদের বাদ দিতে হবে যে মাহফিলে যাবো, 2-3টা গল্প ঘটনা, মিথ্যা হোক সত্য হোক শুনবো, আর কিছু চোখের পানি ফালামো, এই চিন্তা চেতনা আমাদের বাদ দিতে হবে। কোরআন সুন্নার বাংলাদেশ আমরা গর্বই ইনশাআল্লাহ। তো কোরআন সুন্নার এটা ব্যাপকভাবে ঘটাইতে হবে। তা আপনি নিয়ত করে আসছেন, নবীজি বলেন সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আপনি মাহফিলে আসছেন যে আমি কোরআন হাদিস শিখবো, নবীজি বলেন আল্লাহ তোমার পাটা জান্নাতের দিকে হাঁটানো শুরু করাই দিস। দেখেন কি বলে, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ জান্নাতের যতগুলা পথ আছে এর মধ্যে একটা পথের দিকে তোমার পা আল্লাহ বাড়ায় দিছেন, যাও। কিন্তু সুন্দর কথা, ঠিক না? তাহলে 4টা জিনিস আমরা মনে রাখবো। নবীদের সমস্ত নবীদের সুন্নত 4টা। 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 3 নাম্বার মেসওয়াক, 4 নাম্বার বিবাহ করা। মাশাআল্লাহ, এই গেল 9 নাম্বার কথা। 10 নাম্বার, লজ্জা যেই জিনিসের মধ্যে থাকবে এই জিনিসের সৌন্দর্যতা আল্লাহ বাড়ায় দিবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1974। বলেন কত নাম্বার? 1900। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 71। তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা কত? 1900। তাহলে সহজ মনে রাখতে, বাংলাদেশ স্বাধীন 71-এ, তিরমিজি শরীফ হাদিসটা 74, খালি আগে 19 লাগাই দিবেন। সহজ না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানা ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। নবীজি বলেন যে জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি ওই জিনিসের ময়লা বেশি। ওই জিনিসের কি বেশি? মনে করেন একজন পর্দানিশীল নারী মোটামুটি নিজের সুন্দরভাবে ডেকে রাখে, আর একজন পর্দা একটু কম করে, নায়ক নায়িকারা এরা যত বেশি ছোট ছোট পোশাক পরে, নির্লজ্জতা কম না বেশি?
যারা ছোট ছোট পোশাক পরে নির্লজ্জতা কম না বেশি? তাহলে ময়লা কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। আর যেই নারী যত বেশি নিজেরে ঢেকে রাখে, এটাকে নির্লজ্জতা না লজ্জা? তাহলে তার সৌন্দর্যতা আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য দেখবেন যে মেয়েরা একটু কালো হয়, তারা যদি শরীরী পর্দা করে, এরা পর্দার মধ্যে থাকলে আল্লাহ তাদেরকে আলাদা একটা নূর দান করে দেয় তাদেরকে। এটা একদম পরীক্ষিত কথা। আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। লজ্জা 4 প্রকার। বলেন লজ্জা কয় প্রকার? 1, আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। 2 নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। 4 নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো রাস্তা দিয়ে যখন আপনি হাঁটেন, গুনাহের কথা যখন আপনার মনে হয়, ওই মুহূর্তে চিন্তা করা, আল্লাহ আমাকে দেখে। কে আমাকে দেখে? এখন থেকে আপনারা যখনই গুনাহ করতে মন চাবে, সূরা আলাকের 14 নাম্বার আয়াত মনে করবেন। সূরা আলাকের 14 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। যখনই গুনাহ করবেন আল্লাহ বলেন, এই সে কি জানে না যে আল্লাহ তাকে দেখে? আরে সে কি জানে না আল্লাহ তাকে দেখে? আপনি অশ্লীল কোনো কিছু দেখতেছেন রাতে একা একা মোবাইলে, আল্লাহ বলছেন, এই বান্দা তুমি কি জানো না আমি যে তোমাকে দেখতেছি? এই যে আমি কথা বলতেছি, আল্লাহ বলেন আমি শুনি। আমি মুখ বন্ধ রাখলাম, শুধু জিহ্বায় বলতেছি, আল্লাহ বলেন এটাও শুনি, জানি। আমি জিহ্বা বন্ধ রাখলাম, আমি ঠোঁট বন্ধ রাখলাম, শুধু অন্তরে কল্পনা করলাম, আল্লাহ বলেন এটাও আমি জানি, শুনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই তুমি গুনাহ কিভাবে করো, আর তুমি কি জানো না আমি তোমাকে দেখছি? এখন থেকে যখনই গুনাহ করবেন এটা মনে করবেন যে আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ বলে, তুমি কি জানো না আমি তোমাকে দেখি? আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সূরা কফ আয়াত নাম্বার 16 আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি মানুষ বানাইলাম, মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় এটা আমি আল্লাহ জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের গলার শাহরগের আরো নিকটে আমি আল্লাহ। ভাই আমি আপনি যখন গুনাহ করি এটা চিন্তা করা, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখতেছে, আমার অনেক কাছে, এই রগেরও আরো কাছে আল্লাহ আমাকে দেখতেছে। এই ব্যাপারে একটা উদাহরণ নিয়ে আমরা সূরা ইউসুফের 23 নাম্বার আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি, ইউসুফ এবং জুলাইখা যেই ঘরের মধ্যে আছে, ওই ঘরের মধ্যে ইউসুফ নবীকে জুলাইখা কুমন্ত্রণা জানায়। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সবগুলা দরজা বন্ধ করে দেয়। ওয়াকালাত হাইতালাক, আর বলে আমার দিকে আসো। ইউসুফ নবী চিন্তা করলেন, আমাকে একটা নারী কুমন্ত্রণা জানায়। ইউসুফ নবী সাথে সাথে তখন বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই। কার পানাহ চাই? আরো জোরে বলেন, কার পানাহ চাই? তাহলে গুনাহ যখন হবে তখন অন্তরে এই কল্পনা করা যে আমি আল্লাহর কাছে পানাহ চাই। আমি গুনাহ করতেছি, ঘরের মধ্যে আমি একা আছি, আমি এটা চিন্তা করা আমার আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহকে লজ্জা পাওয়ার আরেকটা দৃষ্টান্ত, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4017 নাম্বার হাদিস, বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাজার। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা লজ্জাস্থান ঢেকে রাখবো, আমরা কতটুকু ঢেকে রাখবো, আর কার সামনে ঢেকে রাখবো, কার সামনে ঢেকে রাখতে হবে না? আল্লাহ নবী জবাব দিলেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তুমি তোমার বিবি ছাড়া অন্যদের সামনে যা ঢেকে রাখার এই অঙ্গগুলা তুমি ঢেকে রাখবা। এই কথা বলার পর সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা কানা আহাদুনা খালিয়া, আমাদের কেউ যখন ঘরের মধ্যে একা থাকবে তখন কি করব? ঘরে একা আছেন, দরজা বন্ধ, কেউ আপনাকে দেখতেছে না, ঘরে একা। আপনাদের যে ছেলে মেয়েগুলা ইন্টারমিডিয়েট পড়ে, যারা ইন্টারের উপরে পড়াশোনা করে, এরা তো ভাবসাব বেড়ে যায়, তখন আর মা বাবা অতটা নজরদারি করলে কয়, হ্যাঁ আমার একটা স্বাধীন জীবন আছে না? কি আছে? একটা স্বাধীন জীবন।
তখন ঘরের মধ্যে একা থাকে। তো ঘরে যখন একা থাকে তখন ঘরের মধ্যে দরজাটা লাগিয়ে, মনে করেন আপনার ছেলে আপনার মেয়ে ঘরে একা, ছেলেটা ঘরে একা, মেয়েটা ঘরে একা। এখন প্রশ্ন হলো, ঘরে যখন আমরা একা থাকি তখন আমাদের এই রানের উপরে পুরুষের জন্য আমাদের যেগুলা ঢেকে রাখা, এই অঙ্গগুলা একা থাকলে খোলা যাবে কিনা, আর নারীরা যা ঢেকে রাখতে হয় ওই অঙ্গগুলাও ঘরের ভিতর একা থাকলে খোলা যাবে কিনা, এই প্রশ্ন সাহাবা নবীজি কি করলেন? নবীজি জবাব দিলেন, ফাল্লাহ আহাক্কু আইয়ুস্তাহইয়া মিনহু মিনান নাস। ঘরের মধ্যে একা যখন তোমাকে কেউ দেখে না, তখন আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার। ঘরের মধ্যে আপনি একা আছেন, ওই একা অবস্থায় আপনি ঘরের মধ্যেও রান আপনার সতর খোলা রাখা যাবে না। ঘুমায় যাওয়ার পর যদি খুলে যায় ভিন্ন ব্যাপার, একা থাকলে রান এটা অন্যকে দেখানো হারাম। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়া। তাহলে বলেন তো, একা একা আমরা যখন ঘরে থাকবো, আমাদের যা ঢেকে রাখতে হয় একা ঘরে থাকলেও সেগুলো ঢেকে রাখতে হবে, কারণ তখনও দেখে কে? আল্লাহ। বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। এখন আসেন বুঝেন, তিনটা কথা বলবো এই জায়গায়। এক নাম্বার, জানলাম আমরা আল্লাহ আমাদের একদম কাছে থেকে আমাকে বলতেছে, এই তুমি কি জানো না আমি তোমাকে দেখি? এক, আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ। বলেন, আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথ লজ্জা পাও। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাস্তাহয়ি মিনাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, আমরা তো আল্লাহকে লজ্জা পাই, আল্লাহকে আবার লজ্জা পাওয়ার কি অর্থ? নবীজি বললেন, আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা। এক নাম্বার, আনতাহফাজুর রাসা ওয়া মা ওয়া, তোমার মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। দুই নাম্বার, আল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। এক নাম্বার তোমার মাথার আশেপাশের অঙ্গ গুনাহ থেকে হেফাজত করা, চোখ নামক অঙ্গটা হেফাজত করা, নাক কান আপনার জবান এইগুলা হেফাজত করা। দুই নাম্বার, পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। তিন নাম্বার, ওয়াতাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা, আজকে আপনাদেরকে আমি বলি, তিন নাম্বার নবীজি বলেন, মরণের পর তুমি পচে যাইবা, এই কথাটা তুমি স্মরণ করবা। এখন আপনারা বাসায় যাবেন, যাওয়ার পর ল্যাপ কম্বল, অথবা যদি ল্যাপ কম্বল এখন না ব্যবহার করেন, কাঁথা তো অন্তত গায়ে দেন। কাঁথা গায়ে দেওয়ার পর এইভাবে লাইট বন্ধ করে হঠাৎ একটু তাকাবেন। কাঁথা বন্ধ করার পর এইভাবে কাঁথাটা মুড়ি দিয়ে একটু তাকাবেন। তাকানোর পর দেখবেন কিচ্ছু দেখা যায় না, অন্ধকার আর অন্ধকার। এখন আপনি কাঁথাটা এই অবস্থায় রেখে চিন্তা করবেন, আমি মারা যাওয়ার পর আমার এলাকাবাসী আমারে কবরে রাইখা বাঁশ দিবে, এরপর মাটিগুলা দিয়ে আমাকে চাপা দিয়ে যাবে। আমি মারা যাওয়ার পর কাঁথাটা এইভাবে রেখে চিন্তা করবেন, আমি কিচ্ছু দেখি না, আচ্ছা আমার উপরে বাঁশ দিল, এর উপরে মাটি আর মাটি, মাটি আর মারবি, ইন্না লিল্লাহ, আমার কি অবস্থা হবে? ওয়াতাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা, আপনি মরে যাবেন, মরে যাওয়ার পর আপনি পচে যাবেন, এটা নিয়ে চিন্তা করা। বিশ্বাস করেন, এই যে আজকে আমার নাম কত প্রচার হয়েছে, এখন আজকে যদি আমি মারা যাই, আগামীকাল প্রচার হবে মারা গেছে। আমরা যারা মারা যাব 2 দিন 3 দিন, মানুষ বলবে আহারে ছেলে ভালো ছিল, খারাপ ছিল। 7 দিনের মাথায় আপনার পরিবারের সবাইও স্বাভাবিক হয়ে যাবে। 15-20 দিন যাওয়ার পর যার যার মতো শেষে চলবে, আপনার সম্পত্তি বন্টন শুরু হবে, আপনার সম্পত্তি সব অন্যরা খাবে। 40-80-100 দিন পর আপনি কবরে ভালো আছেন না খারাপ আছেন এটাও সবাই ভুলে যাবে, কিন্তু আপনার ভোগ অন্যরা ভোগ করতেছে, এটাই জীবনের বাস্তবতা। ওয়াতাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা, বায়ো আল্লাহ রসুল বলেন 3 নাম্বার, তুমি যে মরে যাইবা, মরে যাওয়ার পর তুমি পচে যাইবা, এই বিষয়টা নিয়ে তুমি চিন্তা করা। এই হলো 3 নাম্বার। 1 নাম্বার, তোমার মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। 2 নাম্বার, তোমার পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। 3 নাম্বার, তুমি মারা যাইবা, মারা যাওয়ার পর তুমি যে পচে যাইবা, এই বিষয়গুলা তুমি স্মরণ করা। 4 নাম্বার, ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া,
আখেরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া। রাস্তা দিয়ে আপনি হেঁটে যান, বিশাল একটা বাড়ি দেখলেন, মন চায় আমার যেন বাড়িটা হয়। ওই মুহূর্তে চিন্তা করবেন জান্নাতে গেলে এর চাইতে বেশি আল্লাহ দিবেন। জান্নাতের চিন্তায়, আখেরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া। নবীজি বলেন এই 4 গুণ যাদের হয়ে যাবে, ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, এই ব্যক্তি আল্লাহকে যথাযথভাবেই লজ্জা পায়। তাহলে কয়টা বিষয়? 4টা। এজন্য আমি বলি ভাই, এখন থেকে আখেরাত স্মরণ করেন বেশি। আখেরাতের স্মরণ আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার 4 অর্থ জানলাম। 2, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। মন দিয়ে শুনেন, বলেন তো আল্লাহ কোথায় আছে? আমাদের এইখানে, আমাদের সব দেখতেছে, এখানেরও আরো কাছ থেকে সব পর্যবেক্ষণ আমি দেখি তোমার। ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। সূরা ইনফিতর আয়াত নাম্বার 10, 11, 12 আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতারা আছে, সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, যা করো সব দেখে, সব জানে তারা। এবার আসেন, আল্লাহ আমাকে দেখে। আল্লাহ দেখার পর চিন্তা করলাম আমি গুনাহ করি, এই গুনাহ লেখার কেউ আছে কিনা? আল্লাহ কয় হ্যাঁ, সম্মানিত ফেরেশতা আছে যারা তোমার গুনাহ লেখে, নেকিও লেখে। আল্লাহ দেখে। প্রশ্ন, আল্লাহ কেউ লেখে কিনা? আল্লাহ কয় হ্যাঁ, লেখার মতো কিন্তু আছে। এবার আপনি চিন্তা করলেন আল্লাহ তুমি দেখো, আবার লেখার মতো রাইখা দিলা, লেখে কোন জায়গায়, এরকম কিছু আছে কিনা? আল্লাহ বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ বলেন আমি গলার মধ্যে ছোট্ট একটা খাতা লটকায়া দিছি। ছোট্ট খাতা লটকায়া দিছে আমার আপনার গলায়। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 14 আল্লাহ বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনা, আয়াত নাম্বার 13 আমি প্রত্যেকের গলায় মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়েছি, খাতা, এটা লিখে দিয়েছি। এবার আসেন, আল্লাহ তুমি দেখো। আচ্ছা আল্লাহ তুমি যে দেখো, তো দেখার পর এগুলা কি কেউ লেখে? আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ, ফেরেশতা আছে তো লেখার মতো। সূরা ইনফিতর আয়াত 10, 11, 12 মাবুদ লেখে কোথায়? আল্লাহ কয় কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরা, আরে আমি তো তোমার এই জায়গায় ছোট্ট একটা খাতা রেখে দিয়েছি। আল্লাহ আসলে লেখেন আপনি? আল্লাহ কয় হ্যাঁ লিখিত। কয় মাবুদ লেখলে কি হবে? অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের ময়দানে এই খাতা আমি আল্লাহ খুলবো, খোলা অবস্থায় তুমি এই খাতার সাথে সাক্ষাৎ করবা। করার পর আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। এবার আপনি আপনার আমলনামা পড়বেন। আমলনামা পড়ার অবস্থা আপনার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিন বিম্মা ফি, আল্লাহ বলে অপরাধীদেরকে আপনি তাকায় দেখবেন, ওই অপরাধী খাতার দিকে তাকাইয়া, ভীতু অবস্থায় খাতার দিকে তাকানোর পর অপরাধী বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মালি হাদাল কিতাব, এটা আবার কেমন খাতা, লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সব দেখি এই জায়গায় লেখা। 1 আল্লাহ দেখে। 2 মাবুদ লেখে কেউ? হ্যাঁ ফেরেশতা আছে লেখার। 3 মাবুদ লেখে কোথায়? আল্লাহ বলছে খাতা আছে ছোট্ট। মাবুদ এখানে লেখার পরে এটা কি করবেন? আল্লাহ বলছে কিয়ামতের মাঠে আমি খুলবো, তোমাকে দেখাবো, তুমি পড়বা। আজকে থেকে আমরা সবাই 3 উপলব্ধি দিয়ে হাঁটেন। গুনাহ করার সময় চিন্তা করবেন ইন্না লিল্লাহ, আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি, এই তুমি জানো না? তার 2 নাম্বার আল্লাহ আপনি দেখছেন, আরে আমার ফেরেশতারা তো লিখতেছে তোমার অপরাধ। আচ্ছা মাবুদ লেখেন কোথায়? আরে তোমার গলার মধ্যে তো খাতা আমি ঝুলিয়ে দিয়েছি, ওটাতে লিখতেছে। এই 3 উপলব্ধি নিয়ে হাঁটেন, গুনাহ দেখবেন ইনশাআল্লাহ কমে যাবে। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। ভাই গুনাহ ছেড়ে দেওয়া খুব জরুরি বিষয়। গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় গুনাহ ছেড়ে দেন। কত গুনাহ করবেন বলেন? মোবাইল থেকে গানগুলা, সিনেমাগুলা ডিলিট করে দেন, আল্লাহর রাস্তায় এগুলা ডিলিট করে দেন, মেহেরবানি করে এগুলা ডিলিট করে দেন। মোবাইলে কত গুনাহ যে আপনার সাক্ষী আছে, এগুলা ডিলিট করে দেন। আপনি আজকে মারা গেলে কালকে আপনার ভাই, আপনার বোন, আপনার আব্বা আম্মা দেখবে আপনার মোবাইলে খারাপ কত কিছু, ছি ছি এই ছেলেটাকে কত ভালো মনে করতাম, আর সে এগুলো করে বেড়ায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
এই গেল 2 নাম্বার, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার আল হায়া মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। মানুষকে লজ্জা পাওয়ার কয়েকটা উদাহরণ দিব, দেওয়ার পর আপনারা প্রথমে বলেন আমরা এইখানে যারা আছি আমরা কি মুসলমান না অমুসলমান? বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি? একটু আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে বলেন আমরা কি? ঠিক তো? তাহলে বুখারীর একটা হাদিস শোনানোর পর দেখি এই আওয়াজটা থাকে কিনা। বুখারী শরীফের 7 নাম্বার হাদিস। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয় নাই। আমাদের নবী একটা চিঠি লিখলেন বাদশাহ হিরাক্লিয়াসের কাছে। বাদশাহ হিরাক্লিয়াসকে আল্লাহ নবী দাওয়াত দিলেন, আদউকা বিদিআয়াতিল ইসলাম, এ বাদশাহ মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদের পক্ষ থেকে তোমার কাছে একটা চিঠি পাঠাইলাম, হেদায়েতের বার্তা পাঠাইলাম, আমি তোমাকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি। আসলিম তাসলাম, তুমি যদি ইসলাম গ্রহণ করে নাও তাসলাম, তুমি নিরাপত্তা লাভ করবা। নবীজি চিঠিতে লিখলেন। এরপর নবী লিখলেন তুমি যদি ইসলাম গ্রহণ না করো ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, তোমার প্রজা যারা তাদের গুনাহগুলা তোমার উপর বর্তাবে। কারণ তুমি ইসলাম গ্রহণ না করলে তারাও মুসলমান হবে না, তুমি মুসলমান হলে তারা হয়ে যাবে, তুমি না হলে তারা হবে না, তাদের গুনাহ তোমার উপর যাবে। এবার দেখেন কি কয়। তো বাদশার এই চিঠি লেখার পর বাদশা চিন্তা করলো সর্বনাশ, এটা আবার কে, এমন চিঠি আমারে কে লেখছে। বাদশা তখন চিন্তা করলো এই এলাকায় মক্কার নবী মুহাম্মদ তাকে চিনে এমন কেউ আছে কিনা। তখন সামনে যারা আছে তারা বলল হ্যাঁ নবী মুহাম্মদকে চিনে এরকম একদল ব্যবসায়ী আমাদের এলাকায় আসছে। বাদশা কয় তাদেরকে ডাকো। ডাকছে, ডাকার পর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখনও মুসলমান হয় নাই, উনি কাফের। ওনার সাথে অনুসারী যারা সবাই কাফের, যাদের সামনে আসছে তারাও কাফের। কথাটা বুঝবেন। যিনি চিঠি লিখলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে লিখলেন তিনি কাফের। এই কাফের আমার নবীর ব্যাপারে তথ্য যাচাই করার জন্য যাদেরকে ডাকলেন তারাও তখন কাফের। এতটুকু বুঝে আসছে আপনাদের? আচ্ছা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবার সামনে বসাইলেন। ওনার পিছনে ওনার ব্যবসায়ী কাফেলায় যারা আছে সবাই বসছে, সবাই কিন্তু কাফের। তখন যিনি প্রশ্ন করবে তিনিও কাফের, আর যার সম্পর্কে প্রশ্ন করবে তিনি 2 জগতের মহামানব। সুবহানাল্লাহ। আপনারা কথাটা একটু গুরুত্ব সহকারে নেবেন। প্রশ্ন উত্তর, প্রশ্নকর্তা উত্তরদাতা উভয় অমুসলিম, আর যার ব্যাপারে প্রশ্ন করা হবে তিনি তো আল্লাহর পরে শ্রেষ্ঠ। এখন আবু সুফিয়ান সবার সামনে, বাদশাহ হিরাক্লিয়াস যে আরবি ভাষা বুঝে তাকে বলল আবু সুফিয়ানকে আমি যতগুলা প্রশ্ন করব মুহাম্মদের ব্যাপারে, আবু সুফিয়ানের পিছনে যারা বসা তাদেরকে বলে দাও আমি আবু সুফিয়ানকে প্রশ্ন করার পর মুহাম্মদের ব্যাপারে যদি একটা মিথ্যা কথা আমাকে বলে, ফাইন কাযাবানি ফাকাযিবুহু, একটা মিথ্যা বললে পিছনের মানুষগুলা যেন সাথে সাথে বলে এটা মিথ্যা কথা, সাথে সাথে যেন বলে মিথ্যা কথা। কারণ আবু সুফিয়ান সহ সবাই তো মুহাম্মদকে চিনে। বুখারী শরীফের 7 নাম্বার হাদিস। এই কথা বলার পর সবাই রেডি, চুপচাপ পিছনে বসা, আবু সুফিয়ান সামনে বসা। আমাদের নবীজির ব্যাপারে অনেকগুলা প্রশ্ন করলো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে তিনি বলেন যে ওই দিন নবীর ব্যাপারে আমাকে যা যা প্রশ্ন করছে, দেখেন, লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়া কাযিবান লা কাযাবতু আনহু। আবু সুফিয়ান বলেন আমার ভিতরে লজ্জা কাজ করলো, আমি যদি নবী মুহাম্মদের ব্যাপারে একটা মিথ্যা কথা বলি লজ্জা কাজ করছে। এলাকায় যাওয়ার পর কেউ যদি আমারে কয় ছি ছি তুমি কিভাবে মুহাম্মদের ব্যাপারে মিথ্যা বললা, আজকে হয়তো কেউ বলবে না, আমার পিছনে যারা ভয়ে কিছু বলবে না, কোনো না কোনো দিন তো ঝগড়া টগড়া লাগলে বলবে বেটা তুই তো মিথ্যা কথা কইছিস ওই দিন। আবু সুফিয়ান কয় আমি শুধুমাত্র লজ্জার কারণে মুহাম্মদ ওই মুহূর্তে আমার শত্রু হওয়া সত্ত্বেও মুহাম্মদের ব্যাপারে একটা মিথ্যা কথাও বলি নাই। একজন কাফের কি বলে নাই? কি বলে নাই? কি কারণে? লজ্জা। এক কি বলে নাই? কি কারণে? আমরা কি জানি? আমরা কি জানি? আওয়াজ দি কমে গেল। আমরা কি মিথ্যা বলিনি? কি আজীব বিষয় না? আপনারা এখানে ব্যবসায়ী আছেন,
কত কর্মজীবী আছেন আপনারা যারা কাজে যান, বস ফোন দেয় কই আসো, আপনি আসেন এখনো 20 মাইল দূরে, আপনি বলেন কি বস এই তো ঢুকতেছি, এই তো মানে 20 মাইল। আপনারা আমারে বলতে পারেন হুজুর আপনি বয়ানের সময় কি করেন, আমি বয়ানের সময় জেনে থাকি আমার সফর সঙ্গী কন এই জায়গায় কন, আপনি যেই জায়গায় করবেন আগে তো যাইতে পারবেন না, বাকি এনে বলেন, বাকি ফোন কম দিতে বলেন, তাহলে মেজাজ খারাপ হয়ে যায়। বলেন যে টঙ্গী আছি, আর বলেন ফোন দিবেন না আগামী 2 ঘন্টা, দিলে খবর আছে। বলেন টঙ্গী আছে, বলেন উত্তর আছে, বলেন মিরপুর আছে, কহজুর টেনশনে আছি, এত মেজাজ খারাপ হয় যখন বার বলতেছি উত্তরা, তো আপনার আকল নাই উত্তরা থেকে কতক্ষণ লাগবে আসতে, এই রাস্তা সম্পর্কে অভিজ্ঞতা নাই আপনার। কিন্তু যদি বলতাম আমি মাওনা আছি, দা ঠিক আছে হুজুর আইসা পড়ছে, মিথ্যা কথা হয়তো, উনিও খুশি আমিও খুশি, মিয়া বক্তাদেরকে আপনারা মিথ্যাবাদী বানান। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শুধুমাত্র লজ্জায় আমি মিথ্যা কথা বলি নাই, লজ্জার কারণে মিথ্যা কথা বলি নাই। এখন ভাই আমরা মুসলমান, তাহলে একটু চিন্তা করেন, আজকে হাদিসটা চিন্তা করবেন, একটা অমুসলমান লজ্জায় মিথ্যা বলে নাই, আর আমরা মুসলমান ডেলি প্রতিদিন এত মিথ্যা কথা বলি। রাত্রে শোয়ার সময় যদি ক্যালকুলেটর নিয়ে হিসাবে বসি, কম্পিউটারে মনে হয় ধরবে না, এত পরিমাণ আমাদের মিথ্যা, উঠতে বসতে মিথ্যা। আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। এই গেল মানুষকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত। আর একটা দৃষ্টান্ত নেন, নাসাই শরীফের 406 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাঠের সামনে দিয়ে যাইতেছে। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াগতাসিলু বিল বারাজ। আল্লাহ নবী দেখলেন এক ব্যক্তি সবার সামনে গোসল করে। সবার সামনে একটা পুরুষ গোসল করা এটা তো কোনো ব্যাপার না, কিন্তু নবী দেখার পর মিম্বরে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, হে মিয়া তোমগো কি লজ্জা শরম কিছু নাই? সাহাবারা কয় হুজুর কি হয়েছে? কয় ইন্নাল্লাহা হাইয়ুন, আল্লাহ বড় লাজুক, সুবহানাল্লাহ। হালিমুন, আল্লাহ বড় সহনশীল। সিত্তিরুন, আল্লাহ মানুষের দোষ ত্রুটি ঢাইকা রাখ। ইউহিব্বুল হায়া, আল্লাহ লজ্জাশীলতাকে পছন্দ করেন। ওয়াসিত্র, ঢেকে ঢুকে থাকা আল্লাহ পছন্দ করেন। ফাইদাগতাসাল আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা, ফাল্যাস্তাতির, মিয়া একটু আড়াল পর্দা টর্দা দিয়ে গোসল করবা। আপনারা পুরুষরা সবার সামনে শুরু করে দেন, ঠিক না? এটাও নির্লজ্জতা। আর এমনি আপনারা তো আমার টাকা টুকা দিয়েও আপনাকে সামনে গোসল করাতে পারবেন না। কি বলেন আপনি? 16 বছর আপনজন ছাড়া কেউ আমার শরীর দেখছে এরকম প্রমাণ দিতে পারবে না। সবার সামনে গোসল করা এটা কিভাবে সম্ভব? আপনি পুরুষ তো কি হয়েছে আপনার? এটা ঠিক না, এটা অন্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ লাজুক, তোমরা কি করো এগুলা, সবার সামনে গোসল করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই কাজ করেন না, এটা মানুষকে লজ্জা পেতে হবে। মানুষের সামনে আপনি গোসল একটু আড়াল, আর সামনে যদি একান্ত এমন হয় তো গামছা টামছা রাখেন শরীরের মধ্যে, পুরা শরীর উন্মুক্ত গোসল করা। আপনার শরীরের উপর যদি কারো নজর পড়ে যায়, বদ নজর হতে পারে, আপনার মেধা কমবে, বদ নজরে আপনার শরীরে রোগ বাড়বে। বাচ্চাদের